ছেলে মেয়ে আপনি ফেসবুকে মোবাইল নিয়েছেন, অ্যান্ড্রয়েড সেট নিয়েছেন, একটা মোবাইল আপনার স্বপ্ন শেষ, একটা মোবাইল আপনার ছেলের জীবন বরবাদ, একটা মোবাইল আপনার ছেলে লেখাপড়া বরবাদ, একটা মোবাইল আপনার ছেলে জেনা করে, ব্যভিচার করে, পরক্রিয়া করে, অবৈধ সম্পর্ক করে, একটা মোবাইল আপনার ছেলে একসময় সিনেমায় যেতে হবে, সিনেমার দরকার নেই, টেলিভিশন কেন্দ্র, টেলিভিশনের দরকার নেই, এই হাতে সিনেমার বাপ, এই মোবাইলটা সিনেমার কি? সিনেমা চাইতো দৈনিক একটা, সপ্তাহ একটা, সপ্তাহ একটা সিনেমা 7 টাকা, 10 টাকা, 20 টাকা, একটা সিনেমা, একটা নাটক, আরেকটা সিনেমা, একটা না হাজার হাজার লক্ষ লক্ষ সিনেমা আপনার ছেলের হাতে, আপনার মেয়ের হাতে, আপনার ছেলের রুম আলাদা, মেয়ের রুম আলাদা, এই মোবাইল ফেসবুক কাটতে কাটতে সারা রাতটা নষ্ট হয়ে যায়। ফজরের নামাজ, ফজরের নামাজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, লেখাপড়া, জীবন জীবন বরবাদ শেষ এই মোবাইলের কারণে। অথচ আপনার মোবাইল 10,000 টাকা, আপনার ছেলের মোবাইল 50,000 টাকা, আপনার মোবাইল 15,000 টাকা, আপনার মেয়ের মোবাইল 70,000 টাকা। কেন ভাই? কেন? আপনার মেয়ের হাতে 70,000 টাকার মোবাইলে কি কাজ? আপনার ছেলের হাতে 70,000, 50,000 টাকার মোবাইলের কি কাজ? আপনার ছেলের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, এরকম একটা 600, 700, 800, 1000 টাকা সেট দেন। হ্যালো, কোথায় চলে আসো, তোর চলে আসো, তাড়াতাড়ি স্কুল শেষ, চলে আসো, প্রাইভেট শেষ, চলে আসো, বাস যথেষ্ট। অ্যান্ড্রয়েড সেট দেওয়ার কোনো দরকার। আর এখন দেখেন আমরা আমাদের মা বাবারা এত অলস হয়ে গেলাম, আমাদের ছেলেদেরকে ভাত খাওয়ানোর জন্য, কাপড় পরানোর জন্য, গোসল করানোর জন্য, কান্না বন্ধ করার জন্য কি দিচ্ছি? কথা বল না। তার অভ্যাসটা খারাপ করতেছে কে? ছেলের দোষ না মা বাবার দোষ? এই মা বাবাকে সতর্ক হতে হবে। আপনি মোবাইলে আপনার ছেলের জীবন শেষ করলেন, মেয়ের জীবন শেষ করলেন, আপনার ছেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেল, আপনার ছেলে বিয়ের বয়স হওয়ার আগেই, চাকরি বাকরি করার আগেই পালাতক। আপনার ছেলে পালাতক, আপনি যাচ্ছেন থানায়, আপনি যাচ্ছেন জিডি করার জন্য, আপনি এদের মামলা করার জন্য। কেন ভাই? মামলা আপনি আপনার জন্য করবেন, আপনি তো তাকে নষ্ট করেছেন। এই ফেসবুক, ইউটিউব আপনার চোখের জুড়ি, চোখের জুড়ি, চোখের জুড়ি ধ্বংস করে দিয়েছে। যত রকমের খারাপ খারাপ ছবি আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? ভিডিও আছে না নেই? মহিলা আছে না নেই? মহিলা আছে না নেই? এই সমস্ত এগুলা দেখে দেখে আপনার ছেলের চরিত্র ঠিক থাকবে, আপনার মেয়ের চরিত্র ঠিক থাকবে। একজন ঘুমন্ত মানুষকে জাগ্রত করে দিয়েছেন, ঘুমন্ত যুবককে জাগ্রত করে দিয়েছেন, ঘুমন্ত যুবতীকে জাগ্রত করে দিয়েছেন এই মোবাইল দিয়ে। আপনার ছেলেকে আপনি কোরআন পড়াতে পারেন না, ফেসবুক পড়াইতে পারেন, ঠিক না রবি? আপনার ছেলেকে আপনি একটা হাদিস পড়াতে পারেন না, ইউটিউব পড়াইতে পারেন। আর এখন ইদানিং মাইন্ড করবেন না, ইদানিং এই মোবাইল আসক্তি আমাদের বেড়ে গিয়েছে আরো বেশি। করোনার সময় অনলাইন ক্লাস, করোনার সময়, এই করোনার সময় অনলাইন ক্লাসের দোহাই দিয়ে সচেতন মা বাবা তাদের ছেলেকে মোবাইল দিতে বাধ্য হয়েছিল, সচেতন মা বাবা তাদের মেয়েকে মোবাইল দিতে বাধ্য হয়েছিল। এই করোনার অনলাইন ক্লাসের দোহাই দিয়ে 10 মিনিট ক্লাস করেছে, আধা ঘন্টা ক্লাস করেছে, 10 ঘন্টা ফেসবুক দেখেছে। 10 মিনিট ক্লাস, আধা ঘন্টা ক্লাস, 20 ঘন্টা ইউটিউব দেখেছে। নাচ, গান, গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচা নাচি, ফালা ফালি, লাফালাফি, হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? আপনার ছেলের জীবন যদি বাঁচাতে চান, আপনার মেয়ের জীবন বাঁচাতে চান, আমি আজকে আপনাদের সাথে আন্তরিকভাবে মন থেকে বললাম, আপনার ছেলের হাত থেকে, মেয়ের হাত থেকে বড় মোবাইলটা
অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে ফেলেন, পারবেন? পারবেন না। সে ভাত খাওয়া ছেড়ে দিবে, না খাক ভাত খাওয়া ছেড়ে দিবে, না খাক। একদিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন খাবে। যাবে কোথায়? এই মোবাইল আসক্তি। এখন মানুষের জীবন নষ্ট হচ্ছে। গত কয়েকদিন আগে দেখেন নাই, একজন ছেলে তার বাবাকে মোবাইল আসক্তি থেকে বন্ধ করতে গিয়ে মোবাইল দিয়ে ফেলার কারণে ছেলে কৌশল করে বাবাকে হত্যা করে ফেলল। বাবাকে হত্যা করে ফেলেছে কিসের কারণে? মোবাইল নিয়ে ফেলেছে। এই জন্য বলেন, এই মোবাইলটা কি ভালো কাজে ব্যবহার হচ্ছে? হ্যাঁ, আপনার ছেলে ইন্টারনেট ব্যবহার করবে, আপনার মেয়ে ব্যবহার করবে, আপনার ছেলেকে এই সময় নিজের টাকা কামাইতে পারবে, তখন করুন। তিনা রেডি? আপনার মেয়ে যখন আরেকজন স্বামীকে বিয়ে দিয়ে দিবেন, আপনার দায়িত্ব শেষ। এরপরে সে মোবাইল ব্যবহার করুক, আপনার জিম্মাদারি, আপনার জিম্মাদারি। আরেকজন এই মোবাইলের কারণে মাইন্ড করবেন না। সিনের মরদ ফুয়া সিরেঙ্গে মাই ফুয়া ফেমে ঠিক হবে। মালয়েশিয়ার পুরুষ বরিশালের মেয়ে প্রেম হয়ে যাচ্ছে, একজন আরেকজনের টানে দেশে চলে আসে, কয়দিন পরে কেউ কারো ভাষা বুঝে না, ভাষা বোঝে না, কিছু বোঝে না, তালাক দিয়ে চলে যায়। ওয়ান টাইম ব্যবহার, নওয়াজুবিল্লাহ বলে। এগুলোকে হালাল লাগে হারাম, হালাল লাগে হারাম। আপনার 1 নম্বরে চোখের যদি নষ্ট হয়, চোখের জেনা হয়, চোখের জেনা হয়। আল্লাহে আপনার ছেলে যেই করে ঘুমাই, আপনার মেয়ে যে করে ঘুমাই, আমি একটা পরামর্শ দেব, তাদের বলবেন দরজা বন্ধ না করার জন্য। দরজা খোলা রাখবে, ঘুমাও, মোবাইল চলবে, সমস্যা নেই। আপনি বারবার দেখবেন, চেক আপ করবেন, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। আর তারা যদি কিলি দিয়ে দরজা বন্ধ করে ঘুমাই, আপনি ঘুমাবেন 7টা পর্যন্ত, ছেলে ঘুমাবে 12টা পর্যন্ত। ঠিক না রে? কি আর ওরা কেন সে 7টা পর্যন্ত মোবাইলই দেখেছে, 7টা পর্যন্ত সিনেমাই দেখলো, 7টা পর্যন্ত সিনেমাই দেখলো। কোথায় নামাজ, কোথায় নাস্তা, কোথায় শরীর, কোথায় টাকা ভাড়া, সবচেয়ে আপনার কারণে। এখন আসেন আপনারা, ওয়াল্লাহি বলি, আপনার ছেলেকে মেয়েকে মোবাইল আসক্তি থেকে বন্ধ করেন। মোবাইল একটা বড় নেশা, বড় কি বড় নেশা। প্রয়োজনে আপনিও বাদ দেন, আপনি এগুলো ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড বিক্রি করে ফেলেন, অসুবিধা আছে? অসুবিধা আছে? আপনি এগুলো ব্যবহার করেন, দেখবেন আপনার ছেলে আর কারো সাথে প্রেমের সম্পর্ক কোর্ট ম্যারেজ নহর, কোর্ট ম্যারেজ করবে না, কোর্ট ম্যারেজ করবে না। ওদের বসে দেন খাজি মানুষ, কোর্ট ম্যারেজ করলে খাতিল্লাহ, অসুবিধা নাই। মা মাংস মেলে কোর্ট ম্যারেজ করার অসুবিধা আছে? মা মাংস মেলে করো, খুব ম্যারেজ করে, খুব ভাড়া মজুরি রাখতে পারে না, ফোন করে না, অসুবিধা নেই, রেজিস্ট্রি করে না। কিন্তু অবৈধ সম্পর্ক কি করো? অবৈধ সম্পর্ক বন্ধ করেন। এই সম্পর্ক বন্ধ করার জন্য, ছেলের চোখ ঠিক রাখার জন্য, এখন দেখেন 80% ছেলেরা চশমা ব্যবহার করে। কিনা রেডি? কেন ভাই? আগের যুগে ছেলে ছিল না, আগের যুগে বড় হয়নি, 5 বছর থেকে চশমা দিয়েছিল। এখন কেন? এখন আপনার ছেলেকে চোখের জুটি শেষ করে দিয়েছেন এই মোবাইল দিয়ে। ঠিক না? আপনার ছেলে যে বয়সে যা দেখার যোগ্য নয় তা দেখতেছে, যে বয়সে যা শোনার বিষয় নয় তা শুনতেছে। সুতরাং আপনি যদি আপনার ছেলেকে নষ্ট করতে না চান, ধ্বংস করতে না চান, আপনার মেয়েকে নষ্ট করতে না চান, ধ্বংস করতে না চান, এই বড় মোবাইল থেকে আপনার ছেলে মেয়েকে বিরত রাখেন। পারবেন? পারবেন? বলে পারবেন? 2 হাত তুলে বলে। কারা কারা পারবেন? কারা কারা পারবে? 2 হাত তুলে বলে। মাশাআল্লাহ, অনেকে পারবে, অনেকে পারবে না। যারা পারবেন না তাদের জন্য বলি, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মোবাইল নিয়ে ফেলেন, বাদ বন্ধ হয়ে যাবে। কথা বলেন, বাদ বন্ধ হয়ে যাবে, খানা বন্ধ হয়ে যাবে,
কিছু বন্ধ হবে না। ভাই নিজে বাঁচেন, অন্যকে বাঁচান। আপনার ছেলে মেয়েকে বাঁচান, ধ্বংসের হাত থেকে বাঁচান, ধ্বংসের হাত থেকে বাঁচান। আপনার ছেলে মেয়ে মদ পান করে না, এটা মদের চেয়ে খারাপ। আপনার ছেলে মাদক খায় না, মাদকের চেয়ে খারাপ। আপনার ছেলে নেশা করবে, নেশার চেয়ে খারাপ। আপনার ছেলে সিগারেট পান করে না, সিগারেটের বাপ, সিগারেটের বাপ। সর্বপরিসরে এক কথাই বললাম, আপনার ছেলে মেয়েকে যতদিন ছেলে নিজে লেখাপড়া করে কামাই করতে পারবে না, যতদিন মেয়েকে বিয়ে দিবেন না, এতদিন পর্যন্ত এই ছোট মোবাইল গুলা দিবেন, অ্যান্ড্রয়েড সেট দিবেন না। এই ওয়াদা যদি রক্ষা করতে পারেন, আপনার ঘর শান্তি, আপনার ছেলে শান্তি, পরিবার শান্তি। আপনার ছেলে আর পালাবে না, মেয়ে আর পালাবে না, পরক্রিয়া করবে না, অন্যের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, বলে লিপ্ত হবে, লিপ্ত হবে না। বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ, তোমার দায়িত্ব নেই। বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ এটা আল্লাহ হতা হয়ে যাবে তো মদের রাসূলুল্লাহ হতা হয়ে যাবে। আল্লাহ আপনার ছেলেকে মুক্ত করা, বাঁচানোর দায়িত্ব কার? আপনার বাবার মার। বাবারা চেষ্টা করেন, আল্লাহ বাঁচাবেন, আপনারা চেষ্টা করেন, ঠিক না রেডি? এখন আপনারা বলে দিয়ে রাখবেন, দরজা বন্ধ করে সারা রাত মোবাইল দেখবে, আল্লাহ আমার ছেলেকে বাঁচাও। হবে? জুমার নামাজ আমাদের কাছে আসে সিঁড়ি নিয়ে, যথেষ্ট লেগে আমার ছেলে এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, লেখাপড়া শেষ, জীবন শেষ, একটু দোয়া করে 500 টাকা দেয়। আমরা টাকা যেহেতু দিয়েছে, দায়িত্ব নিয়েছি, এর জন্য দোয়া করি, এজন্য। কিন্তু দোয়া করলে কি হবে ভাই? আপনি যদি তার হাতে মোবাইলটা দিয়েই রাখেন, এই দোয়া কোনো কাজ হবে? কথা বলেন। পুকুরে পুকুরে কুকুর মরা, পুকুরে কুকুর মরা, ওই কুকুর মারা যান না পেরে পানি ফেলতেছেন, পানি পাক হবে। আবার বৃষ্টির পানি আসলে পানি পাক হবে। কারণ কেন? পুকুর তো কুকুর মারা আছে, পানি 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 শেষ করলে কি হবে? এখন আপনি আপনার ছেলের হাতে, মেয়ের হাতে বড় মোবাইল দিয়ে রেখেছেন, ফসলের ছেলে বলার জন্য, ধনীর ছেলে বলার জন্য, দুবাইয়ের ছেলে বলার জন্য। আপনার ছেলের জীবন আপনি শেষ করলেন, মেয়ের জীবন আপনি শেষ করলেন, লেখাপড়া শেষ করলেন, জীবন বরবাদ করলেন, চরিত্র বরবাদ করলেন। এখনো সময় আছে, তাদেরকে লাগাম টেনে ধরার দরকার আছে না নাই? আর কোনো বড় আছে নেই, আমার কোনো আছে নেই। যদি আসে মানেন, আজকে থেকে ঘরে গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করে, প্ল্যানিং করে, কৌশল করে আপনার ছেলে মেয়ের হাত থেকে মোবাইলটা নিয়ে ফেলেন, বড় সেটটা নিয়ে ফেলেন, ছোট সেট ঘোরা দেন। দেখবেন আপনার এই চারিত্রিক অবনতি, চারিত্রিক অবনতি আর হবে না। আপনার ছেলে ভালো লেখাপড়া করবে, এই দেশের প্রধানমন্ত্রী হবে, এই দেশের সচিব হবে, এই দেশের মন্ত্রীদের দায়িত্ব হবে, বড় আল্লামা হবে, বড় ডক্টর হবে, বড় মুহাদ্দিস হবে। আপনার ছেলে লেখাপড়ায় কামিয়াব হবে, সচিব হবে, বিসিএস ক্যাডার হবে। চান কিনা? আল্লাহ কবুল করুন। আমিন। আর কে বলেন আমিন? আবার কে বলেন আমিন?